সেই দেখো রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো একদমই কমছে না। মানে কি বলবো, রাত্রি থেকে তো মানে ভালোই বৃষ্টি ছিল, সকালে একটু হালকা হালকা হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকে বৃষ্টি সেই থামবে না। ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টির মধ্যে, বাড়ির তো কোনো কাজই হয়নি, তো বাড়িতে যাবো কাজ করব। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। সকাল এখন বাজে 8:30 মতো। তো বৃষ্টি বৃষ্টি ভেজার দিনে দেখো, মানে কি বলবো, আজকে একদম বৃষ্টি এক সেকেন্ডও থামছে না। মনে হয় আজকে 12টার পরেই বৃষ্টি থামবে। আর আজকে স্কুলটাও যাওয়া হলো না ছেলে, আজকে বৃষ্টির মধ্যে গিয়ে কী করবো বলো তো, আর কাজও তো এখনও হয়নি। তো ঠিক আছে, আজকে ব্লগটা তোমরা এখান থেকে দেখতে থাকো। বাড়িতে ওখানে কেউ ওঠেনি, শুধু আমিই উঠেছি, কারণ বৃষ্টির মধ্যে উঠে ভিজে ভিজে কাজ করা যাবে না। ছাতা নিয়ে তো একদিনই কাজ করা যায় না। আর ঠিক আছে, তো বৃষ্টি তো হচ্ছেই, কোনো রকম করে কিন্তু সকালে কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়েছি, কারণ বৃষ্টির মধ্যে সেরকম তো মানে পাতা পড়ে না। আর এমনিতেই শুধু দু একটা হালকা পাতা পড়েছে। তো ঝাড়ু দিয়ে নিয়ে কিন্তু ফটাফট করে বাসনগুলো মেজে নিচ্ছি। এই সময়টা একটু বৃষ্টি কমেছে, তার মধ্যে দেখো আমি প্লাস্টিক মাথায় গুজে নিয়েছি, কারণ মাথা ভিজা যাবে না। মাথা ভিজলে সেই আমার সর্দি জ্বর এসে যাবে। আর বৃষ্টিতে ভিজলেই জানো তো সর্দি জ্বরের কতটা কষ্ট হয়। তো মাথাটা আমার সেফ থাক, কিন্তু শরীর ভিজুক। যাই হোক, এই সময়টা একটু কমছে, কিন্তু এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নেবো। আর আজকে না বেশিরভাগই আমার ছোট ছোট বাসনগুলো, আর ছোট ছোট বাসনগুলো হয় আমার ছেলের কারণে। ও প্রত্যেকটা যে কোনো ক্ষেত্রে কী করে বলো তো, একটুখানি কোনো কিছু লাগলেও ওর ছোটো বাসনগুলো নিয়ে আসবে আর ল্যাটাবে। আর ওই রকম করে কি এরকম করে বাসনপত্র কি ঝুড়ির মধ্যে রাখা যায় বলো তো? ওই এক কাজ করি, সবগুলো বাসনপত্র পরে আবার মেজে ঘষে নেই, মানে কাজের উপর কাজ হয়। বেশি বাসনপত্র লেটে হয় আমার ছেলের জন্য। যাই হোক, দেখো আকাশ তো একদমই ভালো হয়েছে, আর চারপাশটা কেমন কালো। আজকে সকালে কিন্তু এরকমই হয়েছে, মানে সকালবেলা যখন বৃষ্টি হয়েছিল, মানে যখন বৃষ্টিটা আসেনি, মানে আকাশটা এত লেগেছে মনে হয় যে এখনই ভেঙে চুরে আসবে। মানে এত পরিমাণে বৃষ্টির, মানে আকাশটা দেখেই মনে হয়েছিল। তো বাসনগুলো মেজে নিচ্ছি, অল্প কয়েকটা বাসন নিয়েছে, সেরকম কোনো বাসন নিয়ে, কিন্তু ছোট বাসনগুলো তো মাজতেই হবে। এদিকে দেখো বাসনগুলো ফটাফট করে মেজে নিচ্ছে। আর দেখো আমার মানে কলে পাড়ে পাশটা যে এত জঙ্গল হয়েছে না, মানে আর মশাও খুব। আমি বড়কে বলছি তুমি কেটে দাও এই গাছগুলো, এগুলো কিন্তু পাশে কিন্তু ভুট্টা গাছ। তো মানে এত মশা, তো এই এখন তো বর্ষাকাল, জানে যে পোকামাকড় থাকে, এটারও ভয় লাগে। আর চারপাশটা কিন্তু জঙ্গলও বেশি হয়েছে, এই পরিষ্কার করে নিই এই যেন এরকম হয়। মানে কি যে বলি, আমি একটু শান্তি পাই না। মানে খোলামেলা ঘর বাড়ি হলে যা হয়। যাই হোক, বাসনপত্রগুলো মাজা ঘষা শেষ, এখন দেখো দিয়ে রেখেছি। কতটা রাস্তা দেখো আমাকে যেতে হয়, আর এত পিছলা হয়েছে উঠোনটা আমার, মানে ভয়ে হয়ে যাচ্ছে কখনো যদি পড়ে যাই। সেই কলেপার দেখো কত দূরে, আর সেই কিন্তু আমাকে, তো দেখো কত দূরে কলেপার, আর সেই কত দূরে আমাকে হেঁটে আসতে হয়, মানে ঘরটাই আমার দূরে। এত জঙ্গল হয়েছে, মানে আমার কলেপারটা দেখো। আর বৃষ্টি পড়ছে। আর আজকে আবার রাত্রেবেলা বিয়ের নেমন্তন্ন আছে, আমার বড় আবার ভাড়া আছে বিয়ে বাড়িতে, আবার আমাদের বিয়ের নেমন্তন্ন আছে। তো কী রান্না করি বলো তো, কোনো কিছু দিয়ে খেতে মন চায় না। তো দেখো এই যে খারগুন পাতা তুললাম, এটা বাটা হবে। আমার বাবা নাকি এটা দিয়ে, মানে খারগুন পাতা দিয়ে ভাত একদম কেটে চুটে খায়, বাটাটা টেস্ট লাগে। আর অবশ্য আমারও ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখো তুললাম, আমার কলে করে কাটা হয়েছে, আর বৃষ্টিও পড়ছে। স্নান করবো এখন, বাসনগুলো মেজে নিয়ে বললাম এখন স্নান করতে যাবো, আর কয়েকটা তুলে নিয়ে স্নান করতে যাবো। তো তারপরে দেখো, মানে আর কয়েকটা বাকি আছে, শুধু আমার কলে পাড়ের জায়গায় ওখানে, মানে ওই কটা তুলে নিলাম। এইগুলো না বাটার পর একটুখানি হয়ে যায়, মানে কি যে বলি, এত কষ্ট করার পর যখন একটুখানি হয়ে যায় তো অবশ্য কমই ভালো। ওই যে কথাই আছে না, অল্প জিনিসের টেস্ট হয় ভালো, সেরকম অল্প করে কিন্তু খেলে কিন্তু সত্যি টেস্ট হয় অন্যরকম। তো দেখো হয়ে গেল আমার তোলায়, একেবারেই ভাবলাম ধুয়ে টুয়ে নিয়ে যাই, তখন শুধু ফটাফট করে রান্নাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে। আমার বর কী বলতো, এগুলো জিনিস ভালোবাসে, তো যদি আমি নিয়ে যাই না, ও অপেক্ষায় থাকে কখন রান্না করবো, কখন ওকে দিব। আর গরম গরম খেতে দারুণ লাগে। ভাত বসিয়ে দিলাম, আজকে সারাদিন বৃষ্টি পড়ে, এত বৃষ্টি হচ্ছে। সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। যতই বেলা হচ্ছে তত বৃষ্টিটা বেশি পাচ্ছি। ভাত বসিয়ে দিলাম, ভাববো ছেলের স্কুলটা আছে, গেলে নষ্ট
স্নান করার পর আমার একটা কথাই মাথায় এটা কখন আমার ভাতটা হবে, কারণ বর তো ভাত ছাড়া কোনো কিছু খায় না, অন্য কোনো খাবারের দিকে ওর লক্ষ্যই যায় না, শুধু ভাত আর ভাত। আর আমার পক্ষে কি বলতো, ভাতটা হলেই কিন্তু আমি তাড়াতাড়ি মানে শান্তিমুক্ত, কারণ ভাত হয়ে গেলে শুধু সিদ্ধ মাখা দিয়ে কিন্তু খাওয়া যায়, সে নিজেরও খিদে পাক বা আমার ছেলেও খায় যেমন। তো এই জন্য আমি ফটাফট করে সিদ্ধ আর ভাতটা করে নিই আগে, তারপরে বাদ বাকিটা দেখা যাবে। তো সকালবেলা দেখো আজকে বর যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সকালে তো বর গাড়ি নিয়ে বেরোতে পারিনি। তো কালকে মা পিঠে দিয়েছে, বাড়ির থেকে এসেছিলাম, তো সেই পিঠে কিন্তু খাবো এখন। সকালবেলা চা করে নিয়েছি, এই চাটা কিন্তু নুন চা আদা দিয়ে করেছি, আমার খুব ভালো লাগে পিঠের সঙ্গে এই চাটাই কিন্তু মানায়, কারণ পিঠেটা একটু মিষ্টি মিষ্টি থাকে তো, আর চাটা নুন মানে সত্যি একদম জমে যায়। তো যেহেতু বড় বাড়িতে আছে, একা একদমই খেতে মন চায় না, আমি যদি একা খেতাম সত্যি এই চাটা করতাম না, আর বরের জন্য কিন্তু করেছি। মানে আর এক কাপ করে চা সত্যিই কিন্তু হবে না, কারণ নুন চা তো একটু বেশি বেশি করে লাগে, আর এই চাটা কিন্তু সত্যি কোনো মানে ক্ষতিও নেই, মানে এত উপকার আদা দিয়ে শুধু নুন দিয়ে, না চিনি আছে না কোনো কিছু আছে, মানে কোনো শরীরের পক্ষে কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালো খাওয়া। প্রত্যেক দিনও তো এই সুযোগটা হয় না একসাথে খাওয়া, সেই তো বর সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে, আমিও ছেলেকে নিয়ে স্কুলে যাই তাড়াহুড়ো করে। স্কুল থাকলে তো এসব কখনোই সম্ভব না, সকালে খাওয়ারই সময় থাকে না। তো যেহেতু স্কুল নেই আর বড় বাড়িতে আসছে, বিশেষ করে বৃষ্টির জন্য, মানে কয়েকদিন থেকে এইরকম হচ্ছে, সকালবেলায় এতই বৃষ্টি, সকালে না রাত্রিবেলা বৃষ্টি শুরু হয়, সকালে 12টা 1টা, কোনো কোনো দিন তো 2টো 3টে পর্যন্ত বৃষ্টি থাকে। তো কি করি বলো তো, আর বৃষ্টির মধ্যে তো কাজে কর্মে যাওয়া তো অসম্ভব। ছেলেদের কত সুখ, বিছানার মধ্যে একদম চা রেডি, আর মা পিঠে দিয়েছিল, পিঠে দিয়ে চা খাওয়াবে, আর চাটা কিন্তু নুন চা, নুন চার সঙ্গে পিঠেটাই টেস্ট লাগে, নুন নুন কি যা দেখো আমার ছেলের কাণ্ড, ঘরের কি অবস্থা দেখো, ছেলেই খেয়ে নিচ্ছে আগে। হ্যাঁ যাচ্ছি। ওইদিকে চা খেয়ে নিয়ে এখন দেখো বসিয়ে দিলাম খারকুন পাতা বাটাটা, তো এটা আগে করে নিব, কারণ এটা বাটতে হবে। ওইদিকে দুধ জাল দিচ্ছি। তো প্রথমে দেখো একটু কালো জিরা আর কিন্তু লঙ্কাটা ভেজে নেবো, কারণ লঙ্কার কাঁচা কাঁচা গন্ধটা একদমই ভালো লাগে না। তারপরে রসুন আর খারকুন পাতাটা দিয়ে দেবো, একটু সিদ্ধও করে নিব, জল দিব না, তেলটা দিয়েই একটু সিদ্ধ করে নিব ঢাকা ঢুকা দিয়ে, তারপরে ভাজাভাজি করে নিয়ে নামিয়ে নিব, তারপরে তো মানে শিলপাটার মধ্যে বেটে নিব। এদিকে দেখো মানে তারপরে কিন্তু করে নিয়েছি একটা তরকারি, কারণ ছেলে তো এসব খাবে না, এত ঝাল হয়েছে, ঝাল জিনিস এমনিতে খেতে পারে না। তো তারপরে ছেলের জন্য কিন্তু করে নিয়েছি একটু মানে তরকারি মানে মানে লঙ্কা ছাড়া তরকারি করে নিয়েছি, সেটা আমাদেরও হয়েছে। মানে তরকারিটা করেছি কী বলতো, শুটকি মাছ দিয়ে তরকারিটা করেছি। তো শুটকি মাছটাও আমার ছেলে যেহেতু খায় না, ওর জন্য আবার কী করেছি বলতো, ডিম অমলেট করেছি, ডিম অমলেট করেছি ওর জন্য। আর শুটকি মাছের তরকারিটা শুটকিগুলো পরে দিয়েছি তরকারিতে, প্রথমে তরকারিটা রান্না করেছি, পরে শুটকি মাছটা দিয়েছি। তো আমি তো ভালোবাসি, আমার বড় ভালোবাসে, তো ছেলে খায় না তো কী হয়েছে, ছেলের জন্য তো আলাদা করি তাই না। ও একটু ডিম অমলেট টমলেট ভালোবাসে, আমার ছেলে পছন্দ করে, বাচ্চারা তো এগুলোই খায়। ও ফটাফট করে আবার এদিকে আমি দেখো মানে খাগুন পাতাটা বেটে নিচ্ছি, বর আবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে, বড়োর তো সময় মানে হচ্ছে না, কত মানে বৃষ্টি হোক যেই হোক না কেন ছেলেদেরও কিন্তু কাজকর্মে বেরোতে হবে, বাড়িতে থাকলে সেই লজ। তো এদিকে দেখো ফটাফট করে আমি খাগুন পাতাটা বাটা করে দিলাম। এই যে দেখো বাটা আমার কমপ্লিট, আরে এই যে দেখো বাটা আমার কমপ্লিট, একটুখানি হয়ে গেল দেখো, কত পরিশ্রমের। রান্নাঘরের অবস্থা তো প্রচুর পরিমাণে খারাপ, ওর বাবা ভাত খেলো আর ছেলেও খেয়েছে, ভাতটা একটুখানি দেখো, এই ভাতটা মধ্যে আমি একটু বাসি ভাত দিয়ে খাবো। তোরা কি করছিস দেখো, ওর সাথী পেয়েছে সঙ্গী, দুইটা ঘুচুনি ঘুচুনি, এখন দেখো ওরা আম মাখা খাচ্ছে দুইজন মিলে আমি কিন্তু ভিডিওতে দিয়ে দিব তোমরা দুইজনে আম মাখা খাচ্ছ, হাত কেটে যাবে রাহি দেখো। হ্যাঁ, আর বাবা তুমি অত খাবে না, পেট খারাপ করবে। শান্তি নাই, আমি একটু শুয়েছি, মানে ভিডিও এডিট করতেছি, ওরা এগুলা করছে, আম কাইটা নিজে নিজে খাচ্ছে। বিকেলবেলা একটু মানে কাজকর্ম করে রেস্ট নিব, ওর জন্য হয় না, ওর ছেলে ছোটো। একেবারেই দেখো রেডি হয়েছে, রেডি হয়ে দেখো এসেছি মানে একটা শাড়ি কিনতে। আমি তো শাড়ি নিয়েছি, আমার বর নিয়ে এসেছে দোকান থেকে, তো আমার যা নেয়নি, তো আমার যা বলে থাক আমি এইখান থেকেই নিব। আমাদের বাড়ির পাশে একটা কাকিমা আছে, তার এখান থেকে দেখো শাড়ি নিবে, শাড়িগুলো কাকিমার কাছে ভালো ভালো শাড়ি আছে, যে এখানে এসেছি এখান থেকে শাড়ি নিব। আর আমার শাড়িটা কিন্তু আমি নিয়েছি, আমার যে জায়ের মেয়েগুলো হাতে দিয়েছি। তো আজকে দেখো প্রথম সেই বিয়ে বাড়ি, মানে বর নেই, মানে কোনো পুরুষ মানুষ নেই, আমরাই মেয়েরাই, মানে আমার যা আর আমরা শুধু, মানে জায়ের ফ্যামিলি আর আমরা, আমার বড় ভাসুরি নেই, আমার বড় নেই, ওরা গেছে ভাড়াতে।
আমার গার্জিয়ানে নেই বাড়ি। দেখো আমরা আজকে মানে আমরাই সব পুরুষ মানুষ নেই, সব মহিলা মিলেই আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। দেখো সবাই মানে ওরা সবাই গেছে ভাড়া, আমার বড় মাসিরও গেছে। গাড়ি 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 তো এই যে শাড়ি কিনতে গিয়েছি, এখন যাবো সোজা বিয়ে বাড়ি। ঠিক আছে, বিয়ে বাড়ি থেকে দেখা হবে। তো দেখো এসে দেখো দাঁড়িয়ে পড়েছি, এখন মানে গিফট দেবো কনেকে। তো মানে কি বলতো, ওখানে যে ভিডিও করা হচ্ছে, ফটো তোলা হচ্ছে না, যখনই আমরা যাচ্ছি তখনই কিন্তু ওই জায়গায় লাইট মানে ভোল্টেজ পাচ্ছে না, ওরা মোটর চালাচ্ছে। আর বিয়ে বাড়িতে একটা লাইট না না, অনেক জায়গায় লাইট থাকে, মোটর চলে। তো যখনই যাই তখন ওই লাইটটা না ওইখানে একদম অফ হয়ে যায় কনের জায়গায়। তো তাই মানে ফটো ভিডিওগুলো আমার একদমই ভালো আসেনি, কালো কালো একটু হয়েছে। এই লাইটটা দিয়ে একটু পরে কিন্তু নিভে যাবে, মানে কি বলি আর। আর ছেলে তো দৌড়াদৌড়ি করছে, একা ওকে সামলাও অসম্ভব বিষয়। মানে আমি ভাবছি যে আজকে বর আসেনি সত্যি, মানে এতটাই যে আমি মানে কষ্ট মানে পেয়েছি আমার ছেলের জন্য। বিশেষ করে আমার যারা আছে ওরাও দেখে, কিন্তু কি বলতো, আমার ছেলে কারো কথাই শোনে না, ও কারো বারণ শোনে না, কারো শাসন শোনে না, ও নিজের মতন করে চলে। আর আমি প্রত্যেকটা মুহূর্তে খালি ও ডেকে যাচ্ছি ও কই গেল। আর আমার বর থাকলে এগুলো চিন্তা কিন্তু আমার করতে লাগতো না, আমার বরই কিন্তু ঠিক করে নিত যে কোথায় গেল। তো দেখো তারপরে কনেকে গিফট দিয়ে কনের সঙ্গে একটু ফটো মানে ভিডিও করে নিয়ে কিন্তু আসলাম ফুচকা খেতে। ফুচকা খাবো, জানোই তো মানে বিয়ে বাড়ি মানে হচ্ছে ফুচকা, চাট, তো কফি। তো চাটটা খাইনি, ফুচকাটা খেয়েছি, কফি খেয়েছি, কিন্তু মানে ইচ্ছে করেনি আর। মানে এত তাড়াহুড়োর মধ্যে না ছেলেকে নিয়ে এদিকে ওদিকে কথা বলতে লাগে, মনটা চায়নি যে পরে চাট খাই। মানে একটা এনার্জি থাকে না, এনার্জিটা ছিল না মানে খাবার আমার। তো ফুচকাটা খাওয়ার পরেই তো মানে দুটোই খেয়েছি, বেশি খাইনি। আর আমার বিয়েবাড়ি ফুচকা একদমই ভালো লাগে না। তারপরে কিন্তু কফি খাচ্ছি। কফিটা খাওয়ার কথা ছিল না, বাড়িতে চা খেয়ে যদিও বা গিয়েছি, কিন্তু এরপরও খেয়ে নিচ্ছি। খাই একটু মানে মুডটা ফ্রেশ করার জন্য। তো কফি খেয়ে কিন্তু সোজা চলে এসেছি, মানে একটু মণ্ডপের মধ্যে ভিডিও করে নিয়ে সোজা চলে এসেছি এনে খাবার টেবিলে। এসে দেখি প্রায় ফাঁকা ফাঁকা, কারণ সন্ধ্যার থেকে অনেক ভিড় হয়েছিল। আমরা যখন বসেছি তখন মোটামুটি 11টা বাজে, এখন কিন্তু একটা ফাঁকায়, এক সাইডটা ভিড় পড়েছে কিন্তু এক সাইডটা ফাঁকা। যাই হোক, ফাঁকা ফাঁকা খেতে সত্যিই ভালো লাগে, কোনো ভিড় নেই, কিছু নেই, শান্তি। তবে অবশ্য আজকে কিন্তু খাওয়ার টেবিলে আমার ছেলেটা অতটাও দুষ্টুমি করেনি, এমনি সময় দুষ্টুমি করেছে, কিন্তু খাওয়ার টেবিলে কিন্তু নিজে নিজে একা একা মাংস খেয়েছে, আবার ভাত খেয়েছে। আমি যেহেতু মাংস ছোঁয়াছুঁই মানে ধরবো না, ওই সময় তো আমিও খাচ্ছি, কিন্তু মানে ভগবান বলতে কিছু তো আছে, ও একাই কিন্তু মাংস খেয়েছে, ভাত খেয়েছে। সত্যি ওইটুকু সময় আমাকে শান্তি দিয়েছে।